হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। স্বপ্ন ও বাস্তবতার লড়াইয়ের এমন একটা গল্প নিয়ে সিনেমা হচ্ছে সাবা। এই সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটা পরিচালনা করেছিলেন মাকসুদ হোসেন। আমরা মেহজাবিনকে সাধারণত বিভিন্ন এন্টারটেইনমূলক ক্যারেক্টারে বিভিন্ন নাটকে দেখে থাকি এবং আমরা তাকে বিভিন্ন ধরনের কমেডি ক্যারেক্টার অথবা রোমান্টিক নাটকের মধ্যে দেখি। আমি মূলত শুরুতে কমেডি বলে বলছি কেন, তার অনেক নাটক রয়েছে যেগুলো আসলে কমেডি নাটকের মতন আমাদেরকে হিউমার দেয়। যদিও নাটক বলা হয় রোমান্টিক, তারপরে আমাদেরকে হিউমারাস কাজ করায় বলেই আমি মূলত বলার সময় শুরুতেই বলে ফেলছি এটা কমেডি এবং রোমান্টিক নাটক সে আমাদেরকে সাধারণত দেয়। কিন্তু এই সাবা যে সিনেমাটা, এই সিনেমাতে সে ধরনের কোনো কমেডি অথবা রোমান্টিক যে বিভিন্ন আবহ সেগুলো আমরা তেমন দেখতে পাই না। এই সিনেমাতে মূল যে টপিক সেটা হচ্ছে একটি মেয়ে এবং তার মায়ের লড়াইয়ের গল্প। স্বপ্ন ও বাস্তবতার মাঝে যে লড়াইটা থাকে সেটার। এই সিনেমাতে মূলত ক্যারেক্টার দুইজন, মেহজাবিন এবং তার মা হিসেবে রোকেয়া প্রাচী, এবং থার্ড ক্যারেক্টার হিসেবে আমরা যদি দেখি তাহলে হচ্ছে মোস্তফা মনোয়ারকে আমরা পাই। আর বাকি যারা রয়েছে এরা মোটামুটি পার্শ্ব অভিনেতা হিসেবে রয়েছে প্রাণ রায় এবং আরো বেশ কয়েকজন। সে যাই হোক, তো ওই সিনেমাটা কি জন্য এত প্রশংসিত হয়েছিল? এইটা প্রশংসিত হয়েছিল এই জন্য যে আমরা সাধারণত পুরুষদের স্ট্রাগল দেখি বেশিরভাগ সিনেমাতে, যে একজন পুরুষ তার ফ্যামিলিতে কি কি করছে অথবা পুরুষেরা তার নিজের স্বপ্নের জন্য অথবা তার ফ্যামিলির জন্য কতটুকু উঁচুতে উঠতে পারে অথবা কতটুকু নিচে নামতে পারে। এই সিনেমাতে মেহজাবিনের যে ক্যারেক্টার সেটা মূলত আমরা যদি আক্ষরিক ভাবে দেখি বা নর্মালি দেখি তাহলে একটা স্বার্থপর টাইপের ক্যারেক্টার, যে তার মায়ের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। সে তার মায়ের বসত ভিটা, যেটা তার বাবা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে, সেটাতে সে আজীবন থাকতে চায়, অথবা সেই জায়গা সে অন্যদেরকে দিয়ে সে কিছু ক্যাশ টাকা নিয়ে নিতে চায়। কি জন্য? এই স্বার্থপরের মধ্যে এই কাজটা করে তার মাকে বাঁচিয়ে রাখার জন্য। অথবা সে কয়েকটা জায়গায় সিনেমার শেষের দিকে এসে সে অল্প কিছু টাকার জন্য তার বয়ফ্রেন্ডের মতো একটা মানুষকে, এখানে সরাসরি বয়ফ্রেন্ড না কিন্তু ওইরকম একটা ক্লোজ, যার সাথে একটা রোমান্টিক আবহ কাজ করছে, হয়তোবা তার সাথে একটা ক্লোজ রিলেশন হয়ে হয়তোবা বিবাহ হতে পারতো বা এরকম। এখানে অবশ্য ফিনিশিংটা ওইরকম দেখা নাই, অনেকটা ওপেন এন্ডিং এর মতন সিনেমার শেষটা হয়েছে। তো বলছিলাম যে সে তার বয়ফ্রেন্ডের মতন যে ফ্রেন্ড রয়েছে, মোস্তফা মনোয়ার এখানে তার ফ্রেন্ড, তাকে পর্যন্ত চাকরিচ্যুত করে ফেলে। এরকম একটা হীন বা নিচে নামতে পারে এরকম একটা কাজ সে করে। কি জন্য? কারণ সে স্বার্থপরতা দেখায়। এই স্বার্থপরতা কি জন্য? মূলত তার মাকে যেন সে বাঁচাতে পারে। এই যে তার নিচে নামাটা, এটা তার পুরো ফ্যামিলির জন্য। তো বলছিলাম যে একটা মানুষ কতটুকু নিচে নামতে পারে বা উপরে উঠতে পারে এগুলা কি নির্ভর করে তার ফ্যামিলির। এই যে মেহজাবিন একজন ভার্সিটিতে পড়া স্টুডেন্ট ছিল, সে হয়তোবা আরেকটু ভালো অবস্থানে থাকলে ভালো চাকরি বাকরি করতে পারতো অথবা ভালো অবস্থানে যেতে পারতো, কিন্তু তার এটা স্বপ্ন ছিল সে এরকম কিছু করবে, ভালো চাকরি করবে অথবা ভালো অবস্থানে থাকবে। কিন্তু বাস্তবতা হচ্ছে তার বাবা তাদের সাথে না থাকায় তার মায়ের চিকিৎসার দায়ভার বা তার ফ্যামিলি চালানোর সম্পূর্ণ দায়িত্ব তার নিজের, যে কারণে সে বাস্তবতার দিক থেকে এসে বাস্তবতা মেনে নিতে গিয়ে তার রেস্টুরেন্টে কাজ করতে হয়, যেখানে কাজ করার কারণে আর তার স্বপ্নটাতে যাওয়ার বা স্বপ্নের ওইসব ভালো ভালো চাকরি করার আর সুযোগ তেমন থাকে না। এই যে দুইটার মাঝে একটা লড়াই, যে স্বপ্ন এক বাস্তবতা এক, এবং অন্যদিকে তার বাস্তবতার মধ্যে তার মাকে বাঁচানো, আবার তার মায়ের অবস্থা এরকম যে যে কোনো সময় নাই হয়ে যেতে পারে, মরে যেতে পারে, এরকম একটা কন্ডিশন, যেটা আসলে একটা মনস্তাত্ত্বিক যে বোঝাপড়া, মনস্তাত্ত্বিক যে প্রেশার, সেই প্রেশারটা আমাদেরকে দেখায় এই সিনেমাতে মূলত সুন্দর করে এবং আবেগ ঘন উপস্থাপনার মাধ্যমে এই একটা লড়াই আমাদের সামনে উপস্থাপন করে। এই সিনেমার মধ্যে বাড়তি কোনো গান অথবা মনে রাখার মতন ওই রকম ডায়লগ নাই, কিন্তু একটা ভালো গল্প রয়েছে, যে কারণে আপনারা সিনেমাটা দেখতে পারেন। আর সিনেমাটা এমনিতে ভালো হলেও যারা আমরা সাধারণত মেহজাবিনের অন্যান্য কমেডি বা এন্টারটেইন মূলক নাটক দেখে থাকি, তারা যদি আমরা এরকম রিয়েল ড্রামার মতন সিনেমা বা নাটক দেখে অভ্যস্ত হই তাহলে সিনেমাটা ভালো লাগবে। আর এছাড়া আমরা যদি মনে করি যে সিনেমা বা নাটকের মধ্যে হিউম্যানিস্টটা খুব ভালোভাবে সবসময় থাকা দরকার, এরকম যারা মনে করি আমরা, আমাদের কাছে অনেক সময় মনে হতে পারে কি এই সিনেমাটা স্লো সিনেমা। অনেক ভালো ভালো সিনেমা রয়েছে যেগুলা ভালো গল্প, কিন্তু গল্পগুলা আস্তে আস্তে এগোয়, স্লো ভাবে গল্পগুলা চলে। তো ওইরকম দুই ভাবেই গল্পগুলা এগোয়, এগুলো সিনেমা অনুযায়ী। কোনো সিনেমাতে গল্পগুলা খুব দ্রুত আগায়, কোনোটাতে স্লো আগায়। এই সিনেমাতে গল্পটা স্লো গিয়েছে, এই হচ্ছে কথা। তো আমার কাছে মনে হয়েছে সব মিলে একবার দেখার মতন একটা ডিসেন্ট সিনেমা হচ্ছে হোসেন পরিচালিত এবং মেহজাবিন চৌধুরী অভিনীত সিনেমা সাবা। এই সিনেমা কিন্তু তার
অভিনয় করা প্রথম সিনেমা ছিল, যদিও এর আগে অন্য সিনেমা মুক্তি পেয়ে যায়, কিন্তু এটা তার অভিনয় করা, বড় পর্দায় অভিনয় করা প্রথম সিনেমা ছিল। এই হচ্ছে কথা। আর আপনারা যারা এই সিনেমা ইতিমধ্যে দেখে ফেলেছেন, আপনারা আমার সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।